তোরা হ্যাঁ তোরা দেইটেই না দে হাতটা আছে তোরা আমরা হাত নাই আমরা হাত আছে না আমরা হাত নাই ওষুধের দোকান আর একজন জীবন সাহা বলে পোলট্রির মুরগির ব্যবসা করে অকণ্ঠিতা করে জানি না আগে বলে কত পোলট্রির ব্যবসা এই লোকটা এই গাড়টি বেড়ায় এই গাড়টি বেড়ায় গুছাইছে এই লোকটা হাত দিয়া গুছাইয়া জুতা বইরা গিলাইছে এবারে মায়ার বাবা মুড়া একটা লাড়ি আনছে এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া দাঁড়া আয়নাতে নিস না গোয়া লাড়িটা নিচে আবার লোকটা দৌড়ায় আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে চাকটির কথা দা আমি আমার বুকে ব্যথা আমারে বুকে মারেন না লোকটা তবু কিছু শুনছে না লোকটা শুধু ঘুষাইছে মুখটা তার হাত বাড়ি অভিজিৎ দে টিচার 8 তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে কর্মকার আর একজন মিলে তারে কর্মকারের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যান এখানে ওনার একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধের প্রচণ্ড পরিমাণে মারছে মারার পর ওনার স্ত্রীও গেছে স্ত্রীও মারছে এবং ওখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে করার পরে লগে লগে ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম কোর্ট থেকে আইনা দিয়েছে আমরা জীবিত নিয়ে গেছি জীবিত গিয়ে মারা গেছে আজকে নিয়ে মারা গেছে আজকে 3টার দিকে মারা গেছে ওটাই মনে আমি সুষ্ঠু বিচার চাই আর যে পরিমাণে তার শরীর আঘাত করা হয়েছে দেখলে সবাই বুঝতে পারবে আপনার ভাইয়ের কী নাম ছিল অভিজিৎ দেব যে মাসে যার বাচ্চাটা কিনে মাসে হের কি নাম জানেন শঙ্কর কর্মকার সম্পর্ক এখন আপনারা কি যাচ্ছেন এখন আপনারা কি যাচ্ছেন সুষ্ঠু বিচার চাই আমার বাইরে যেমন যেভাবে হত্যা করা হয়েছে এটার বিচার চাইছি এই বিষয়ে কি থানায় মামলা করবেন আপনারা আমরা মামলা করতে আপনার ভাই কী করতেন এই যে টিচার আছে শিক্ষক ছিলেন